হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট এই ভিডিওর মাধ্যমে, অর্থাৎ গ্রামীণ পোস্ট অফিসের তরফ থেকে এবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হতে চলেছে। অর্থাৎ গ্রামীণ পোস্ট অফিসে নতুন নিয়োগ 2025। এখানে আপনাদের যোগ্যতা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকে এবং আপনাদের বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এখানে মাধ্যমিকের নাম্বার লাগবে না, অর্থাৎ কোনো রকম মাধ্যমিকের মার্কসের প্রয়োজন নেই এবং সিলেকশন প্রসেসের মধ্যে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর প্রত্যেক জেলায় যে গ্রামীণ পোস্ট অফিসগুলো থাকে সেখানে কিন্তু আপনাদের জব পোস্টিং পড়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, সকলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। তো এই যে আপডেটটি উঠে এসেছে পোস্ট অফিসের তরফ থেকে, সেটি একদম অফিসিয়ালি ভাবে আপনাদের কাছে তুলে ধরবো। তার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে। আর এই রকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের আপডেট এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তার জন্য এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে রেগুলার জব আপডেট পাওয়ার জন্য এবং তার পাশাপাশি আরো বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, একদম অফিসিয়াল তথ্য নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফ ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু বিকাম এ পোস্ট অফিস এজেন্ট ইন ইন্ডিয়া। অর্থাৎ একটি পোস্ট অফিসের মধ্যে বিভিন্ন ডিভিশন যেগুলো থাকে তার মধ্যে একটি অন্যতম পোস্ট হচ্ছে এজেন্ট পোস্ট। আর এই এজেন্ট পোস্টে আপনারা কিভাবে আবেদন করবেন, এছাড়াও এই এজেন্টের মধ্যে কিন্তু আরো বিভিন্ন ভাগ আছে, সেই সমস্ত জায়গাতে আপনারা আবেদন কিভাবে করবেন, কোয়ালিফিকেশন কি প্রয়োজন, সিলেকশন প্রসিডিওর কি থাকে, যাবতীয় কমপ্লিট যে আপডেটগুলো একদম অফিসিয়ালি ভাবে উঠে এসেছে সেগুলো আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অর্থাৎ আপনি একজন কিভাবে পোস্ট অফিস এজেন্ট হবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে থাকবে। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। এবং আপনারা যদি একবার পোস্ট অফিসের এজেন্ট হয়ে যান সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রতি মাসে ভালো টাকা বেতনও পাবেন। এখানে অল ওভার ইন্ডিয়ার পোস্ট অফিসে যতগুলো সার্কেল আছে, যতগুলো ডিভিশন আছে, প্রত্যেক জায়গার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য অবশ্যই আপনারা যে সার্কেল ধরে আবেদন করবেন সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই জানতে হবে, কারণ যেহেতু প্রত্যন্ত গ্রামে যে সমস্ত পোস্ট অফিসগুলো আছে সেইখানে এজেন্ট রূপে আপনারা কাজ করবেন, তার জন্য অবশ্যই আপনাদের সেই সার্কেলের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতেই হবে আবেদন করার জন্য। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। তো এবার চলুন যে সমস্ত আপডেটগুলো এসেছে সেইগুলো আপনাদের কাছে তুলে ধরছি। সর্বপ্রথম আমরা দেখে নেব কি কি টাইপসের পোস্ট অফিস এজেন্ট হয়। সর্বপ্রথম আছে পোস্ট অফিস এজেন্ট অর্থাৎ স্ট্যান্ডার্ড পিওএম, যেখানে আপনাদের বিভিন্ন ধরনের স্কিম কিন্তু অফার করা হবে, যেমন কিষাণ বিকাশ, তারপর ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, এই সমস্ত যে পোস্ট অফিসের স্কিমগুলো আছে এইগুলো কিন্তু আপনাদের লোকাল মানুষের কাছে নিয়ে যেতে হবে। অর্থাৎ তারা যাতে এই স্কিমগুলো থেকে উপকৃত হতে পারে সেই দিকে কিন্তু আপনাদের কাজ করতে হবে। এবং এখানে বলে দেওয়া আছে এডুকেট কাস্টমার্স অ্যাবাউট বেনিফিটস অফ ডিফারেন্ট সেভিং স্কিম। অর্থাৎ যে সমস্ত সেভিং স্কিমগুলো আছে সেইগুলো যাতে প্রতিটি মানুষ পেতে পারে বা সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারে সেই হিসেবে আপনাদের কিন্তু কাজ করতে হবে। এছাড়াও আরো যেটি আছে সেটা হচ্ছে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, যেটা হচ্ছে পিএলআই, বা রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, যেটা হচ্ছে আরপিএলআই। অর্থাৎ আপনাদের পিএলআই বা আরপিএলআই এজেন্ট হিসেবেও কিন্তু নিয়োগ করা হয়, যেখানে আপনাদের কিন্তু এই সমস্ত যে স্কিমগুলো আছেন সেগুলো প্রত্যন্ত গ্রামীণ এলাকাতে গ্রামের মানুষের কাছে নিয়ে যেতে হবে এবং তাদেরকে কিন্তু এই স্কিমের সুযোগ সুবিধাগুলো দিতে হবে। সেই দিকে আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং সেই কাজই আপনাদের করতে হবে। এরপর সিনিয়র সিটিজেন স্কিম এজেন্ট আছে। তো এই সমস্ত এজেন্ট কিন্তু আছে এবং এই সমস্ত এজেন্টে আপনারা আবেদন কিভাবে করবেন, যেখানে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবার আসে এজ লিমিটের ব্যাপারটা। এখানে আবেদন করার জন্য আপনাদের মিনিমাম বয়স যেটা প্রয়োজন সেটা হচ্ছে 18 বছর। অর্থাৎ আপনাদের বয়স যদি 18 থেকে ম্যাক্সিমাম 50-এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেক আবেদনকারী কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং ভারতীয় নাগরিক প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। কিন্তু আপনি যে সার্কেল ধরে আবেদন করবেন সেই সার্কেলের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেটা অবশ্যই আপনাদের কিন্তু জানতে হবে, তবেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। কারণ এখানে যেহেতু প্রত্যন্ত এলাকাতে আপনাদের কাজগুলো করতে হবে, তার জন্য অবশ্যই সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানা কিন্তু আবশ্যিক। যদি না জানেন সেক্ষেত্রে আপনারা কিন্তু সেখানকার যারা লোকাল বাসিন্দা থাকবে তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন না এবং কোনো রকম কাজই
আপনারা কিন্তু করতে পারবেন না। এছাড়াও এখানে আবেদন করার জন্য আপনাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হবে, যেখানে বলে দেওয়া আছে এই ব্যাকগ্রাউন্ড চেক ইজ অফেন কন্ডাক্টেড টু এনশিওর দ্যাট দ্য ক্যান্ডিডেট ডাজ নট হ্যাভ এ ক্রিমিনাল রেকর্ড। অর্থাৎ আপনাদের যদি কিছু ক্রিমিনাল রেকর্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন না, এবং সেই চেকটিও কিন্তু এখানে করা হবে ভেরিফিকেশনের মাধ্যমে। এছাড়াও যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাদের লোকাল রেসিডেন্স হতে হবে, এবং অবশ্যই আপনাদের কিন্তু ফিনান্সিয়ালি ভাবে আপনাদের কিন্তু সাউন্ড হতে হবে, যেগুলো কিন্তু অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস এর মধ্যে পড়ে যাচ্ছে। আর এগুলো কিন্তু ম্যান্ডেটরি নয়, অর্থাৎ এগুলো যদি আপনাদের জানা থাকে সেক্ষেত্রে আপনাদের কাজের ক্ষেত্রে বাড়তি সুযোগ কিন্তু দেবে এই সমস্ত দিকগুলো। আর আবেদন করার জন্য মিনিমাম যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, এবং এখানে যে এজ ক্রাইটেরিয়া বলে দিয়েছে সেইগুলো থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এরপর আসি অ্যাপ্লিকেশন প্রসেস, যেখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনাদের যে নিয়ারেস্ট পোস্ট অফিসগুলো আছে সেখানের তরফ থেকে কিন্তু একটি ফর্ম প্রকাশিত করা হবে এবং সেই রিলেটেড নোটিফিকেশন প্রকাশিত করা হবে। এছাড়াও এই ফর্মটি আপনারা কিন্তু ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন, এবং সেই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে, যেখানে পার্সোনাল ডিটেলস দিতে হবে, অর্থাৎ নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলো আপনাদের দিতে হবে। এরপর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আপনাদের দিতে হবে, অর্থাৎ আপনার যা এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেই সমস্ত তথ্য আপনাদের দিতে হবে। আপনার যদি কিছু প্রিভিয়াস ইয়ার এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই তথ্যগুলো আপনারা দেবেন, এবং এনি আদার ইনফরমেশন যদি আপনাদের থেকে থাকে সেগুলো অবশ্যই দেবেন। এবং এখানে কিন্তু লোকাল রেসিডেন্সি প্রুফ, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এই সমস্ত তথ্যগুলো দিয়ে কিন্তু আবেদনটি করতে হবে। এবং এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন আছে, সর্বপ্রথম আইডি প্রুফ। এই আইডি প্রুফ হিসাবে আপনারা যে কোনো আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা এনি আদার গভর্নমেন্ট আইডি কার্ড কিন্তু আপনারা এই ফর্মের সাথে আইডি প্রুফ হিসেবে অ্যাটাচ করতে পারেন। এরপর অ্যাড্রেস প্রুফ, যেখানে ইউটিলিটি বিলস, রেন্ট এগ্রিমেন্ট অর এনি অফিসিয়াল ডকুমেন্টস কিন্তু আপনাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে জমা করতে হবে। এরপর এডুকেশনাল সার্টিফিকেটের প্রয়োজন আছে, যেখানে ক্লাস 10 সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটরি। এছাড়াও আপনারা যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন করে থাকেন সেই রিলেটেড সার্টিফিকেটও আপনাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এরপর আসি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন আছে, অর্থাৎ আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন আছে। তারপর যাদের এক্সপিরিয়েন্স আছে সেক্ষেত্রে তাদের এক্সপিরিয়েন্সের রিলেটেড যে সার্টিফিকেট এবং সেই যে তথ্য সেগুলো কিন্তু অবশ্যই ফর্মের সাথে অ্যাটাচ করবে। এই রকম ভাবে আপনাদের ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে, এবং অবশ্যই যেখান থেকে আপনারা ফর্মটি নেবেন, অর্থাৎ আপনার যে নিয়ারেস্ট পোস্ট অফিস আছে সেখানে গিয়ে আপনাদের ফর্মটি কিন্তু জমা করে আসতে হবে। এছাড়াও আপনাদের পোস্ট অফিস থেকে যখন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, যেখানে বলে দেবে ফর্মটি জমা করতে, সেখানে গিয়ে আপনাদের কিন্তু জমা করে আসতে হবে। এখানে আপনাদের সিলেকশন প্রসেসের মধ্যে কি থাকছে, প্রথমে আপনার যে তথ্যগুলো দিয়ে আবেদন করবেন সেই তথ্যের উপর ভিত্তি করে আপনাদের ফর্মগুলোকে ইনিশিয়াল ভাবে স্ক্রিনিং করা হবে, অর্থাৎ আপনাদের ফর্মটি স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি করার পর যারা যোগ্য প্রার্থী তাদের একটি মেরিট লিস্ট প্রকাশিত করা হবে, এবং শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু রিটেন এক্সামের জন্য ডাকা হবে, এবং তারপর আপনাদের ইন্টারভিউ হয়ে আপনাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। আর এই রিটেন এক্সামটা কিন্তু অনেক ক্ষেত্রেই হয় না, যদি আপনার পোস্ট অফিসে যা ভ্যাকেন্সি থাকবে তার থেকে বেশি সংখ্যক, অর্থাৎ অনেক বেশি সংখ্যক প্রার্থী যদি আবেদন করে থাকে সেক্ষেত্রে আপনাদের রিটেন টেস্ট হতেও পারে। এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, এটা কিন্তু ডিপেন্ড করছে পোস্ট অফিস ওয়াইজ, কিন্তু ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনটা কিন্তু আপনাদের নেওয়াই হবে। এই দুটো প্রসেসের উপর ভিত্তি করে আপনাদের সিলেকশন করা হবে। আর রিটেন টেস্ট যেটা আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে পোস্ট অফিস ওয়াইজ। এরপর আপনাদের কিন্তু ট্রেনিং প্রোভাইড করা হবে, অর্থাৎ কিছু সপ্তাহের আপনাদের একটি ট্রেনিং প্রোভাইড করা হবে, যেখানে আপনাদের ডিটেল ইনফরমেশন অ্যাবাউট পোস্টাল সেভিংস অ্যান্ড ইন্স্যুরেন্স স্কিমস এবং কাস্টমার সার্ভিস স্কিলস এবং সেলস অ্যান্ড মার্কেটিং টেকনিক্সের উপর আপনাদের কিন্তু ট্রেনিং দেওয়া হবে। এবং আপনারা যখন ফাইনালি হবে এই ট্রেনিংটি কমপ্লিট করবেন, তারপর আপনাদের একটি সার্টিফিকেট প্রোভাইড করা হবে, এবং তারপরে আপনারা কিন্তু এজেন্ট রূপে পোস্ট অফিসে কাজ করতে পারবেন। এই হচ্ছে পুরো বিষয়টা। তো এবার আপনারা আবেদন কিভাবে করবেন তার একটি তথ্য, অর্থাৎ তার একটি ছোট্ট প্রসেস আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে এবার দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ একটি বায়োডাটার ফর্ম আমি ওপেন করে নিয়েছি, যেটা কিছুদিন আগেই আগরতলা ডিভিশনের যে এই এজেন্ট পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল সেখানে যে ফর্মটি দিয়ে দেওয়া হয়েছিল সেই ফর্মটি আমি একবার আপনাদের সামনে তুলে ধরছি, এবং কিভাবে আপনারা ফিল আপ করবেন একটি ডেমো হিসেবে আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বায়োডাটা ফর্মটা আমি ওপেন করে নিয়েছি। সবাইকে প্রথমে তোমাদের যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আছে সেটা তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে। এরপর তোমার নামটা মেনশন করবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, তারপর ফাদার নেম, তারপর জেন্ডার, ডেট অফ বার্থ, তারপর তোমার মেরিটোরিয়াল স্ট্যাটাস এখানে মেনশন করবে, তোমার রিলিজিয়নটা এখানে মেনশন করবে, তোমার ল্যাঙ্গুয়েজ নোন, অর্থাৎ তুমি যে স্টেটে আবেদন করবে সেই স্টেটের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেটা তোমাদের
অবশ্যই জানতে হবে এবং সেই ল্যাঙ্গুয়েজ নোনটা তোমাদের কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। এরপর তোমার স্কুল, তারপর ইন্টারমিডিয়েট, তারপর তোমরা যদি ডিগ্রি করে থাকো তার বিস্তারিত ডিটেলসটা তোমাদের দিতে হবে, অর্থাৎ ইনস্টিটিউট নেম থেকে শুরু করে কবে তোমরা পাস করেছিলে, তোমরা কত পার্সেন্টেজ মার্কস পেয়েছিলে, সেগুলো তোমাদের বিস্তারিত ভাবে দিতে হবে। এখানে আবেদন করার জন্য কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশার্স ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, যেখানে তোমাদের এবার অ্যাড্রেসটা দিতে হবে, প্লেস, ডেট, সিগনেচার করে তোমাদের কিন্তু এইভাবে বায়োডাটার ফর্মটা ফিল আপ করতে হবে। এবং এই ফর্মটার সাথে সাপোর্টিভ যা যা ডকুমেন্টস আছে, যেমন তোমাদের ডিওবি সার্টিফিকেটের প্রয়োজন হবে, একটি গভর্নমেন্ট আইডি প্রুফের তোমাদের প্রয়োজন হবে, যেটা আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, অর্থাৎ যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ তোমাদের এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। তারপর যারা যারা কাস্টে বিলং করছো তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এবং মার্কশিটের প্রয়োজন আছে। তো এই সমস্ত ডকুমেন্টস গুলোর অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন, আর সেই তখনই তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। তো আমি সিলেকশন প্রসেসের ব্যাপারটা বলে দিচ্ছি। আপনাদের ফর্ম সর্বপ্রথম স্ক্রুটিনি করা হবে, স্ক্রুটিনি করার পর যারা যারা যোগ্য প্রার্থী তাদের রিটেন এক্সাম নেওয়া হতে পারে বা আপনাদের সরাসরি ইন্টারভিউ হয়ে আপনাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট হতে পারে। যদি আপনাদের রিটেন টেস্ট হয় সেখানে কি কি টাইপের কোশ্চেন থাকবে, বেসিক ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ অ্যান্ড ইনফরমেশন, এছাড়াও পোস্টাল সার্ভিসের উপর আপনাদের কিন্তু কোশ্চেন থাকবে। এই সমস্ত টপিকের উপর আপনাদের যদি এক্সাম হয় এই সমস্ত টপিক থেকে আপনারা কোশ্চেন পেয়ে যাবেন। এরপর আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে, যেখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য নোটিফিকেশন প্রকাশিত করা হবে এবং আপনাদের ইন্টারভিউ কোন ডেটে হবে বা কোথায় হবে সেটা কিন্তু পরবর্তীকালে আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু ইনফর্ম করে দেওয়া হবে। এরপর আপনারা প্রিপারেশন কিভাবে নেবেন, অর্থাৎ ইন্টারভিউর জন্য প্রিপারেশন কিভাবে নেবেন, যেখানে বলা হচ্ছে প্রিপেয়ার টু ডিসকাস ইউর ব্যাকগ্রাউন্ড, এক্সপিরিয়েন্স এন্ড রিজন ফর ওয়ান্টিং টু বিকাম এ পোস্ট অফিস এজেন্ট, অর্থাৎ আপনি কি জন্য পোস্ট অফিস এজেন্ট হতে চাইছেন, এই সমস্ত টপিকের উপর আপনাদের কিন্তু কোশ্চেন করা হবে ইন্টারভিউতে। এছাড়াও আপনাদের কিন্তু পোস্টাল প্রোডাক্টসের উপর কি কি নলেজ আছে, সেলস এক্সপিরিয়েন্স, এইসবের উপরও আপনাদের কিন্তু কোশ্চেন করা হবে। তো এই সমস্ত টপিকের উপর আপনাদের কিন্তু ডিটেলস নলেজ কিন্তু নিয়ে রাখতে হবে। এছাড়াও যখন আপনাদের ইন্টারভিউ হয়ে যাবে তারপর আপনাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হবে, যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং প্রত্যেকটি ক্যান্ডিডেটদের ব্যাকগ্রাউন্ড চেক করা হবে এবং তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে আপনাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কিছু উইকের জন্য একটি ট্রেনিং দেওয়া হবে। তারপরে আপনারা কিন্তু এজেন্ট হিসাবে পোস্ট অফিসে কাজ করতে পারবেন। এই হচ্ছে পুরো বিষয়টা। তো এই ভিডিওর মাধ্যমে আপনি কিভাবে একজন পোস্ট অফিসের এজেন্ট হিসেবে কাজ করবেন সেই রিলেটেড যাবতীয় যে তথ্যগুলো পোস্ট অফিসের তরফ থেকে উঠে এসেছিল সেইগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এবার আপনাদের মনে একটা কোশ্চেন, এর নোটিফিকেশন কবে প্রকাশিত করা হবে? তো দেখুন, তো কিছুদিন আগেই আগরতলা ডিভিশনের তরফ থেকে কিন্তু এই এজেন্ট পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল। এছাড়াও কিছুদিন আগে আসাম বা ত্রিপুরাতেও কিছু কিছু জায়গার জন্য কিন্তু এজেন্ট পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল। তো তার আপডেট এবং ফর্ম ফিল আপের পদ্ধতি আমি এই চ্যানেলের মাধ্যমে বিস্তারিতভাবে তার আপডেটগুলো দিয়েছিলাম। তো সেখানে অনেকেই কোশ্চেন করেছিলেন যে কিভাবে এই পোস্ট অফিসে এজেন্টের জন্য কি কি কোয়ালিফিকেশন বা কি কি স্টেপ আছে বা কি কি ইনফরমেশন জানার আছে সেই রিলেটেড অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলেন। তো আমি সেই জন্য একটি কমপ্লিট ইনফরমেটিভ আপডেট আপনাদের দিয়ে রাখলাম, যেটা সম্পূর্ণ পোস্ট অফিসের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। অর্থাৎ পোস্ট অফিসে কিভাবে আপনি একজন এজেন্ট হবেন সেই রিলেটেড যাবতীয় যা ইনফরমেশন সবকিছুই আপনাদের কাছে তুলে ধরলাম। তো এখানে নোটিফিকেশন কিন্তু বিভিন্ন ডিভিশন, বিভিন্ন সার্কেল ওয়াইজ প্রতিনিয়তই বেরোতে থাকে। অর্থাৎ আপনি কোন সার্কেলের মধ্যে পড়ছেন বা আপনার ডিভিশন কি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যাতে আপনার সার্কেল বা আপনার ডিভিশন অনুযায়ী যে কোনো আপডেট, অর্থাৎ এই এজেন্ট পোস্টের জন্য যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি যখন প্রকাশিত করা হবে তার আপডেট অবশ্যই আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই আপনি কোন জেলা থেকে বা কোন সার্কেল থেকে বা কোন ডিভিশন থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন, যাতে আপনার ডিভিশনে বা আপনার সার্কেলে যখনই পোস্ট অফিস এজেন্ট পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে তার আপডেট পেয়ে যেতে পারেন। তার জন্য ভিডিওটি এখনের মতন এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।